ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে গেছে অন্যতম শরিক দল ইউনাইটেড তোরা জুডাইজম। এর ফলে ১২০ আসন বিশিষ্ট সংসদে নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা এখন মাত্র ৬১ আসনে নেমে এসেছে। এতে তার সরকার একটি নড়বড়ে অবস্থায় রয়েছে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে নেতানিয়াহুর পতন। শুধু তাই নয়, গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে বেরিয়ে যাওয়া শরিক দলের হাতে এখনও প্রয়োজনীয় সমর্থন রয়েছে। এমন প্রেক্ষাপটে অনেকে বলছেন, ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যে নেতানিয়াহুর আগ্রাসী মনোভাবের কারণেই জোটবদ্ধ দলগুলো ক্ষুব্ধ। নেতানিয়াহুর ক্ষমতা যখন নড়বড়ে অবস্থায়, ঠিক সে সময় ইউটিজের ৭ জন সদস্যের মধ্যে ৬ জনই পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর ১ মাস আগেই দলের চেয়ারম্যান ইৎজাক গোলনভ পদত্যাগ করেন। ইউটিজে দলটি মূলত দেগেল হাতুরা ও আগুদাত ইসরায়েল নামক দুটি উপদলের সমন্বয়ে গঠিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইউটিজের ঘনিষ্ঠ সহযোগী আরেকটি অতি অর্থোডক্স দল শাসও একই পথ অনুসরণ করতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তারাও জোট ত্যাগ করলে নেতানিয়াহুর সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে, যা ইসরায়েলের প্রধান কট্টরপন্থী লিকুদ পার্টি অস্তিত্ব সংকট তৈরি করবে। এমন প্রেক্ষাপটে যদি নেতানিয়াহু সংকটের সমাধানে ব্যর্থ হন, তবুও জুলাইয়ের শেষে সংসদ গ্রীষ্মকালীন ছুটিতে যাবে। তিনি এতে পদচ্যুত হবেন না এবং সমাধান খুঁজে পাওয়ার জন্য হাতে আরও ৩ মাস সময় পাবেন। তবে ইউটিজের সদস্যরা জানিয়েছেন, তাদের পদত্যাগ ৪৮ ঘন্টা পর কার্যকর হবে। এই সময়ের মধ্যে নেতানিয়াহুকে তার সরকারকে টিকিয়ে রাখার জন্য সমাধান খুঁজে বের করতে হবে। এদিকে গাজায় ২১ মাস ধরে চলা যুদ্ধ ইসরায়েলিদের মধ্যে ব্যাপক ক্লান্তি তৈরি করেছে। যুদ্ধের সূত্রপাত হয় ২০২৩ সালের ৭ অক্টোবর, যখন হামাস হঠাৎ করে দক্ষিণ ইসরায়েলে হামলা চালায়। সে হামলায় প্রায় ১২০০ ইসরায়েলি নিহত হন এবং ২৫১ জন জিম্মি হয়ে পড়েন। সবুজ আলম, ইত্তেফাক।